কি বলছেন? ভাই কি যে অবস্থা, ভাই রে ভাই কি বৃষ্টি! এরকম বৃষ্টি তো আমি জীবনে পাইতাম না, খালি ভিডিও করার জন্য বেরোছি। এখন সময় বিকাল 5টা সাড়ে 5টার মতো হবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। তো আমি আসলে ভিডিও করার জন্য একটু এক্সাইটেড, কারণ বৃষ্টিতে কখনো ভিডিও করি নাই। তো আবার ভয়ও পাচ্ছিলাম বজ্রপাতের জন্য। তো ভিডিও করার জন্য রেইনকোট পরে নিচ্ছি। যদিও আমি আসার পথে ভিজেই গেছি, গ্যারেজ থেকে অফিস থেকে গ্যারেজে আসার পথে আমি ভিজেই গেছি অলমোস্ট, তাও রেইনকোট পরে নিচ্ছিলাম আর কি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো দেখি, বৃষ্টিতে কখনো ভিডিও করি নাই, আজকে করি। আমি আসলে গ্যারেজে আসার সময় গ্যারেজের গেটটা খুলে আসছিলাম, তো এই ভাই মনে হয় লাগাই ফেলছে ভুলে, তো আমাকে দেখে আবার দৌড়ে খুলতে গেল। ভাই পিছন দিয়ে একটু ঠেলাবেন ঠেলাবেন। ওরে পানি তো অনেক বেশি। কি বলছেন? দেখি ভাই, বানাতেছে তো ভিডিও, দেখি কি হয়। ভাই কি যে অবস্থা! ওরে ভাই, ডান সাইডে যে রোডটি দেখা যাচ্ছে, আমি আসলে সবসময় ওই রোডটা দিয়ে যাই কান্দির পাড় আর সালাউদ্দিন মোড়ের জ্যামটা এড়ানোর জন্য। তা আজকে আমি চিন্তা করলাম, এত বৃষ্টি হচ্ছে আর এত বজ্রপাত হচ্ছে আর রোডে অনেক পানি উঠে গেছে, তো আজকে তো আর জ্যাম থাকবে না। তো আজকে চলে যাই এখান দিয়েই, আজকে আর এত ঘুরে যাব না। ওরে ভাই কি বৃষ্টি! ভাই রে ভাই কি বৃষ্টি! এরকম বৃষ্টি তো আমি জীবনে পাইতাম না, খালি ভিডিও করার জন্য বেরোছি। এত বৃষ্টিতে জামা রেখে এটা অনেক কথা। তো এরপর আসলে জ্যাম শুরু হলো। আমি আসলে প্রথম অবস্থায় বুঝি নাই এত বড় জ্যাম হবে, আমি আস্তে আস্তে আগায় যাচ্ছিলাম। আমি ভাবছি সবসময়ের মতো একটু
জ্যাম পার হলেই আর সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো। তো সেজন্য আমি আস্তে আস্তে আগে যাচ্ছিলাম, কিন্তু জ্যাম যে এত বড় সেটা আমি আসলেই জানতাম না। আমি সাধারণত এই রোডটা অ্যাভয়েড করি, কারণ হচ্ছে এই রোডে সবসময় জ্যাম থাকে। সেজন্য আমি অন্য একটা রোড দিয়ে চলে যাই, এখানে কান্দিরপাড় অ্যান্ড সালাউদ্দিন মোড়ের জ্যামটা এড়ানোর জন্য আর কি। তো আজকে আমি চিন্তা করছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং রোডে পানিও উঠে গেছে প্রায় হাঁটু সমান অনেক অনেক জায়গায়, সেজন্য আর এত জ্যাম তো থাকবে না, সেজন্য আমি এখান দিয়েই যাচ্ছিলাম আর কি। তো যা হওয়ার হইল। কুমিল্লার আসলে যে পরিমাণ অটো এবং যে পরিমাণ ট্রাফিকের যে অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা, এবং পানির ড্রেনেজ সিস্টেমও খুবই খারাপ। একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু সমান পানি উঠে যায়। আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম ভিডিও করার জন্য। আমার প্ল্যান ছিল আসলে হাইওয়েতে এরকম বৃষ্টিতে একটা সুন্দর রাইডিংয়ের একটা পিওপি শট নিব, তাহলে সুন্দর একটা শট আসবে। তো আমি ফেসবুক বা ইউটিউবে দিয়ে দিব, একদম র ফুটেজ, বৃষ্টি সহ একটা র ফুটেজ দেব। তো সেজন্য আমি চাচ্ছিলাম খুব তাড়াতাড়ি হাই রোডে চলে যেতে, কারণ সুন্দর হয়ে আসতেছিল। তো মানে আমার যত প্ল্যান ছিল, যত এক্সাইটমেন্ট, সবই এই জ্যাম শেষ করে দিল। আমি জ্যামের পুরোটা ফুটেজ এখানে দিইও নাই, আমি প্রায় অর্ধেকের মতো ফুটেজ কেটেই দিছি জ্যামের। তো বাকি অর্ধেককেও আমি প্রায় 5x স্পিড বাড়াই দিছি। তাও দেখা যাক আপনাদের কার ধৈর্য আছে একদম লাস্ট পর্যন্ত কে দেখে। অবশ্য আমার নিজেরও অত ধৈর্য নাই, সেজন্যই আমি 5x স্পিড করে দিছি। তো আসলে আমরা এখন যারা কুমিল্লাতে থাকি তাদের প্রধান দুটি সমস্যাই হচ্ছে, একটা হচ্ছে রাস্তায় জ্যাম, আর একটা হচ্ছে বৃষ্টি হলেই মানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জ্যামের মেইন কারণ হচ্ছে এই টেসলাগুলা বা আমরা অটো বলি। কুমিল্লা আসলে বসবাসের জন্য খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর একটা সিটি। শুধু এই অটোগুলোকে যদি নিয়ন্ত্রণ করা যায়, আর হচ্ছে এই বৃষ্টির সময় এই জলাবদ্ধতা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে খুবই সুন্দর একটা সিটি বসবাসের জন্য। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তারা আশা করি আমার কষ্টটা একটু হলেও বুঝতে পারছেন। তো আমার এই বৃষ্টিতে বিরক্তিপূর্ণ জ্যামে রাইড যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম। দেখতে থাকেন জ্যাম।